বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো বিক্রির সম্পর্ক না, বাংলাদেশের সঙ্গে ভারতের রক্তের সম্পর্ক। যে দেশের প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা, তিনি যে দেশটা যাদের হাত ধরে একটি সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশটা প্রতিষ্ঠিত হয়েছে, যাদের রক্তে বাংলাদেশটা তৈরি, রক্ত দিয়ে কিনা বাংলাদেশ, সেই দেশের প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা আমাদের মহান নেত্রী শেখ হাসিনা বাংলাদেশটা বিক্রি করে দিতে পারে? এটি কি তার পক্ষে সম্ভব? আজম খান ডাক্তার সায়ন্ত যেটি বললেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যু যখন সামনে আসছে তখন সেটিকে দৃষ্টিটা ভিন্ন দিকে নেওয়ার জন্য এই ছাত্ররা বা এই কোটা আন্দোলনটাকে আরো বেশি সামনে নিয়ে আসা হয়েছে। আমি ডাক্তার সায়ন্ত সাহেবের এই দীর্ঘ অস্থিরতার কথাবার্তা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছিলাম। কেন? একজন শিক্ষক মানুষ, তার ভিতরে অস্থিরতা কি বলতেছে, কোথায় যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে? রাষ্ট্রের জন্য অস্থিরতা, রাষ্ট্রের একটা পার্ট থেকে আর একটা পার্টে চলে যাচ্ছে মানুষ। দীর্ঘদিন বাইরে থাকলে, বিরোধী দলে থাকলে যা যা সমস্যা দেখা দেয়, আমার কাছে তাই মনে হচ্ছিল সাহিত্য বাইরে এই বক্তব্যের মধ্য দিয়ে। একটি দেশে, যে দেশের প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা, তিনি যে দেশটা যাদের হাত ধরে একটি সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশটা প্রতিষ্ঠিত হয়েছে, যাদের রক্তে বাংলাদেশটা তৈরি, রক্ত দিয়ে কিনা বাংলাদেশটি, সেই দেশের প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা আমাদের মহান নেত্রী শেখ হাসিনা বাংলাদেশটা বিক্রি করে দিতে পারে? এটি কি তার পক্ষে সম্ভব? প্রধানমন্ত্রী বারবার বলেছে সাংবাদিকদের, কিন্তু বিএনপি অভিযোগ করছে কেন? আপনারা যারা সাংবাদিকরা, তার সাংবাদিক সম্মেলনের সময় আপনারা তাকে প্রশ্ন করেছিলেন, আমার নেত্রী তিনি বলেছিলেন বাংলাদেশটাকে বন্ধক রেখে, বাংলাদেশটাকে জিম্বি করে, বাংলাদেশটাকে কারো কাছে লিজ দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই না, আমি জাতির পিতার কন্যা, আমি বঙ্গবন্ধুর কন্যা, তিনি বলেছেন। এই বাংলাদেশটা বঙ্গবন্ধুর হাত ধরে তৈরি হয়েছে, একটি সশস্ত্র 9 মাসের সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। 75-এ বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে একটি বড় ষড়যন্ত্রের মধ্যে দিয়ে। সেই হত্যাকাণ্ডে কে জড়িত, কারা জড়িত, বেনিফিশিয়ারি কারা হলো, তার মধ্যে দিয়ে প্রমাণিত হয়। 75-এর পরে কারা রাষ্ট্রীয় ক্ষমতায় কিভাবে বেনিফিশিয়ারি হিসেবে নিল। দেখেন, কথা বলতে গেলেই তো অনেক কথা এসে যায়, কথা বলতে গেলেই ওনার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নাম এসে যায়। তিনি এই হত্যার সঙ্গে ঘুরে ফিরে এসে যায়। আটকানোর চেষ্টা করি, তাকে খুনি বানানোর চেষ্টা করি না, কিন্তু কেন না জানি তার দিকে চলে যায়, কারণ মৃত্যু মানুষ নিয়ে সমালোচনা করতে হয় না। 75-এ বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে গর্ব করে বললেন, আপনি চায়নাকে জিয়াউর রহমান সাহেব এখন বললেন যে বঙ্গবন্ধু নাই, তাকে মেরে ফেলা হয়েছে, এখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, বাংলাদেশের পক্ষে কথা বলেন। কে বললেন? তাদের প্রিয় নেতা জিয়াউর রহমান সাহেব বললেন। কেন এটা বলবেন? এই সায়ন্ত সাহেব, ডক্টর সায়ন্ত সাহেব, তিনি উচ্চশিক্ষিত মানুষ, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এইভাবে কথা বলার আগে তার বিবেকটা আটকানো উচিত, বলার আগে চিন্তা করা উচিত। কেন বলছে আমি কিভাবে বলছি, কেন প্রধানমন্ত্রী মারা গেছে, সফর করবেন, মারা যে কোনো ভাবেই যাক না কেন, জিয়াউর রহমান সাহেব মারা গেছেন, তাকে মেরে ফেলছেন, এটা কি আনন্দের বিষয়? কোনো হত্যা কি আনন্দ করার মতো? কখনো কোনো হত্যা কি নিয়ে উল্লাস করা যায়? হায়নারা উল্লাস করতে পারে, কোনো মানুষ উল্লাস করতে পারে না কারো হত্যাকাণ্ড নিয়ে। আপনি দেখেন 21শে আগস্ট চোখের সামনে 22 জন লোককে নির্মমভাবে মেরে ফেলল। তার নেত্রী কি বললেন? শেখ হাসিনা বেনেডি ব্যাগে করে বোম নিয়ে যেয়ে মেরে দিলেন। কেমন কথা? একজন রাষ্ট্রপ্রধান, তিনি প্রধানমন্ত্রী, তিনি বিএনপির সভানেত্রী নয়, শুধু একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তিনি কথাগুলো বলার আগে চিন্তা করলে সুন্দর দেখা যায়, এই কথাগুলি বলা যায় না, বলা ঠিক না। শান্ত ভাইয়েরা, এই কথাগুলি এইভাবে বলা ঠিক নয়। তারপরও বলি, বিরোধী দলে আছেন, আমরা হয়তো আজকে সরকারি দলে আছি, আগামী দিনে হয়তো বিরোধী দলে যাব, কিন্তু কাউকে আঘাত করে, কষ্ট দিয়ে কখনো কোনো কথাই বলা ঠিক নয়। মনে রাখবেন, আমি আবারও বলি, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে বাংলাদেশটি তৈরি হয়েছে বিধায় আপনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, আপনার নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, আপনার নেতা বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে, আপনার দলের নেতারা এই দেশে মন্ত্রী হয়েছে।
পার্লামেন্টে আপনারা যে সরকার গঠন করতে পেরেছেন, বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল বিধায়। যদি বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশটা স্বাধীন না হতো, আপনারা সেই বঙ্গবন্ধুকে হত্যা করে আপনারা একটি দল ক্ষমতায় আনলেন, একটি দলকে ক্ষমতায় বসালেন। সেই দলের নেতা তিনি কি করলেন? পরাজিত শক্তি আজম খান, পাকিস্তানিদের প্রেতাত্মা, তাকে আইনা বাংলাদেশে প্রধানমন্ত্রী বানালেন। আজম খান, আমি আপনার কাছে আবার আসবো। এই কি আপনাদের দলটি? এটা হতে পারে? কোঠা আন্দোলন নিয়ে, কোঠা আন্দোলন আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আমাদের সন্তানেরা কোঠা আন্দোলন নিয়ে কথা বলতেছে, তারা মনে করতেছে তাদের দাবিটা যুক্তিসঙ্গত, কিন্তু তারা কিন্তু আজকে বিভিন্ন জায়গায় বলেছে আমরা শতভাগ কোঠামুক্ত চাচ্ছি না, আমরা শতভাগ চাচ্ছি না। আমাদের একটি আদালতের মধ্য দিয়ে আমার প্রিয় নেত্রী এই কোঠাটা টোটালটা বন্ধ করে দিয়েছিলেন, যাতে আর কখনো কিন্তু ছাত্ররা আন্দোলন করে আবার সেই কোঠাটা আদালতের মধ্য দিয়ে এসেছে। আমার নেত্রী আজকেও বলেছেন যে একটি আদালতের মধ্য দিয়ে এসেছে, এটি একটি আইনের মধ্য দিয়ে তৈরি হয়েছে, আরেকটি আইনের মধ্য দিয়ে এটা। আজম খান, আমি আপনার কাছে আবার আসবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। একেএম আজম খান, ডাক্তার সায়ন্ত বলছেন যে আওয়ামী লীগ টিকে গেছে জামাতের কারণে, বিএনপি কি টেকে নাই? বুথের গাড়ে চাপাচ্ছে যাদের রক্তের ভাই জামাত বিএনপি, এক পরিবার দিয়ে জন্মটা কিভাবে হলো? একটা হলো স্বাধীনতার ডাইরেক্ট বিরোধী শক্তি জামাত, আর একটা হলো স্বাধীনতার অর্ধেক বিরোধী শক্তি আইনে বিএনপির প্রধানমন্ত্রী বানাইলেন, সরকার গঠন করলেন। সেখানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হলো জিয়া রহমান সাহেব, প্রধানমন্ত্রী হলো জামাতের প্রেতাত্মা আপনি শাহ আজিজকে দিয়ে প্রধানমন্ত্রী বানায়। এই হলো জামাত বিএনপির একটা কোয়ালিশন সরকার ছিল কবে, ঠিক আছে? আপনার একটা সরকার গঠন করলেন। তো সেক্ষেত্রে আমাকে চাপানোর চেষ্টা করতেছে বিএনপি। জামাত ছাড়া বাংলাদেশে কোনোদিন কখনো রাজনীতি করতে পারে নাই, একটি আন্দোলনও করতে পারে নাই। একটা মিছিল করতে হলে আগে জামাত যায়, শিবির যায়, পিছনে বিএনপি যায়। এই হলো বিএনপির অবস্থা। এখন বিএনপি কোথাও কোনো কিছু খুঁজে না পাবে, যে আমাদের যে ছাত্ররা, আমাদের সন্তানেরা কোঠা বিরোধী আন্দোলন করতেছে, তার পাশে যায় বলতেছে আমরাও কিন্তু বাবারা আছি, তোমরা সামনে আগাও, আমরা কিন্তু আছি, আমরাও তো কিচ্ছু করতে পারতেছি না বাবা, তোমাদের আন্দোলনটা দেখে যদি আমরা একটু শক্তি সঞ্চয় করতে পারি, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই দেশে সাধারণ মানুষ যেদিন বিএনপিকে পছন্দ করবে, সাধারণ মানুষের কাছে যে ভোটের বাক্স বাঁধবে, সেদিন হয়তো বিএনপির ভাগ্যের পরিবর্তন হতে পারে। ছাড়া আমাদের সন্তানদের দিকে, আমাদের সন্তানদের কাছে যে এই সন্তান হলো আমাদের সন্তান, বাংলাদেশের সন্তান, বাঙালির সন্তান, এখানে কোনো রাজাকারের সন্তান নাই। কোঠার বিপক্ষে আজকে আন্দোলন করতেছে না, এই যারা করতেছে তারা মুক্তিযুদ্ধের সন্তান, মুক্তিযুদ্ধ বিরোধী। কোঠা নিয়ে তারা মুক্তিযুদ্ধ বিরোধী না, কিন্তু তারা বলতেছে আমাদের নৈতিক দাবি কোঠাটা কমানোর জন্য, কারণ এত মুক্তিযুদ্ধের সন্তান এখন আর নাই, সংশোধন চাচ্ছে। কিন্তু পাশে কারা ঘুরতেছে? পাশে চতুর্পাশে ঘুরতেছে যে বিএনপির লোকজন, ফখরুল সাহেব, এই সাহিত্য ভাইরা এই কোঠার পাশে দাঁড়ায় বলতেছে আমরাও কিন্তু আন্দোলনের পাশে আছি, আমরাও কিন্তু একটি সাংগঠনিক নিয়ম কানুনের বাইরে যে জনগণ প্রত্যা কিন্তু একটি বিএনপি এই মুসলিম লীগের মতো অবস্থা দাঁড়িয়ে গেছে প্রায়। তারা ওই আন্দোলনের কাছাকাছি দেয়া একটু বাতাস নেওয়ার চেষ্টা করে, এইভাবেই তো আন্দোলন করতে হয়। দেখি আমরা একটু এখান থেকে কিছু শিখতে পারি কিনা। কোনো লাভ হবে না শিখে। বঙ্গবন্ধুর কন্যার এই দেশ হলো এখন উন্নয়নের মহাযজ্ঞ চলতেছে, উন্নয়নের পাশে দাঁড়াইতে হবে, গণতন্ত্রের কথা বলতে হবে, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, তাহলেই বিএনপি ফিল আপ করতে পারবে। এই কোঠা ফিল আপ না করতে পারলে, মানুষের কাছে যেতে না পারলে কোনো কোঠা আপনাদের ফিল আপ হবে না। তাই বলি শান্ত ভাইরা, কোনো লাভ নাই। সত্যি কথাগুলো বলেন, উন্নয়নের পক্ষে কথা বলেন, দেশের ডেভেলপমেন্টগুলো দেখেন, এ নিয়ে কথা বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন না। বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো বিক্রির সম্পর্ক না, বাংলাদেশের সঙ্গে ভারতের রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আর চীনের সঙ্গে আমাদের যে সম্পর্কটা হলো বাংলাদেশের সঙ্গে গুলি করে মারে, কারণ একদিকে হলো আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক, বাংলাদেশের আপনি চায় না, আজকে পৃথিবীতে উন্নয়নের রোল উন্নয়ন করাইতে হয়। এইখানে বসে যারা পাকিস্তান, ভারত, বিদেশকে ডিফেন্ড করে তারা প্রকৃত দালাল। ওই দেশে যখন বিজেপির একটু আসন সংখ্যা কম দেখলো, যখন বিজেপির আসন সংখ্যা কম দেখলো, তারা নুস্কি হাসি শুরু করলো। যখন আবার দেখলো যে কংগ্রেস সহ সোনিয়া গান্ধীরা আপনার যখন শেখ হাসিনার সঙ্গে আজম খান হাতে সময় নিয়ে আজ আলোচনা শেষ করতে চাই। এই হলো তাদের সঙ্গে নাকি আত্মার সম্পর্ক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।